বিশ্বের তৃতীয় বৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজার, যেখানে নীল জল আর সমুদ্রের বিশাল জলরাশি থেকে উদয় হওয়া সূর্য পর্যটকদের বিনোদনের বাড়তি খোরাক যোগায়, তেমনি সন্ধ্যার জলে মিলিয়ে যাওয়া সূর্যাস্ত দেখতে মানুষের আগ্রহের শেষ নেই। এই জেলায় পাহাড় সহ রয়েছে ঘুরে বেড়ানোর অনেক কিছুই, তাই দেশ বিদেশের পর্যটকরা শান্তির খোঁজে এখানে আসেন। তবে শান্তির এই ভূস্বর্গের পেছনে রয়েছে মহা অশান্তির নিষ্ঠুর এক গল্প, যার ভুক্তভোগী বেশিরভাগ স্থানীয় লোকজন। এই অশান্তি যে মাঝে মধ্যে পর্যটকদের স্পর্শ করে না তা বলা যাবে না। কক্সবাজারের বড় অশান্তির কারণ হল অপহরণ আতঙ্ক। বিশেষ করে সীমান্ত উপজেলা টেকনাফে বছর জুড়েই লেগে আছে মুক্তিপণ আদায়ের জন্য অপহরণের ঘটনা। শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ এই ঘটনার শিকার হচ্ছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান গ্রেপ্তারের পরও বন্ধ হচ্ছে না এসব ঘটনা। অপহরণ যেন পাহাড় আর সমুদ্র ঘেরা জনপদের মানুষের নিয়তি হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন হলো, কারা এই অপহরণের সঙ্গে যুক্ত? শান্তির এই জনপদকে কারা দিন দিন অশান্ত করে তুলছে? কারাই বা এর নেপথ্যের কারিগর? অপহরণের শিকার হওয়া ব্যক্তির পরিণতি বা কি হয়? তাদের কি কখনো খোঁজ মেলে, নাকি নিখোঁজের তালিকায় যুক্ত হয় অনেক নাম? আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, গত এক বছরের বেশি সময়ে অপহরণের শিকার হয়েছেন ৮৬ রোহিঙ্গা নাগরিক সহ অন্তত ১৯৩ জন। এর মধ্যে অন্তত ৯৮ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন। তাঁরা টেকনাফ সদর, হোয়াইকং, নীলা ও বাহারছড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে অপহৃত হন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, ব্যবসায়ী, রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, রোহিঙ্গা নেতাসহ বিভিন্ন সাধারণ মানুষের এসব অপহরণের ঘটনার পেছনে মাদকের চোরাচালান, মানব পাচার, রোহিঙ্গা সন্ত্রাসীদের ব্যবহার এবং অভিযান পরিচালনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়হীনতাকে দায়ী করেন। পুলিশ ও জনপ্রতিনিধিদের দেওয়া তথ্য মতে দীর্ঘ ৬-৭ বছর অনেকটা বন্ধ থাকার পর ২০২৪ সালের জানুয়ারি থেকে সাগরপথে মানব পাচার বেড়েছে। গত এক বছরে টেকনাফ উপকূল দিয়ে পাচারের সময় ৮-৯ দফার অভিযানে ৪৫ জন পাচারকারী সহ অন্তত ৬০০ জনকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উদ্ধার যারা হয়েছেন তাদের বেশিরভাগই রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু। মালয়েশিয়াতে ভালো চাকরি এবং উপযুক্ত পাত্রে বিয়ের প্রলোভন দিয়ে দালালেরা আশ্রয় শিবির থেকে রোহিঙ্গাদের পাচার করছেন। গত এক বছরে টেকনাফ থানায় অপহরণের মামলা হয়েছে ২৮ থেকে ৩০টি। নানা ঘটনায় এ পর্যন্ত অপহৃত ১৩৮ জনকে উদ্ধারের কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার। শীতকালে যখন সমুদ্র শীতল থাকে তখন মানব পাচারকারী চক্র অত্যন্ত সক্রিয় হয়ে যায়। রোহিঙ্গা এবং কিছু স্থানীয় লোকজনকে মালয়েশিয়া নেয়ার প্রলোভন দেখিয়ে তাদেরকে নিয়ে যায় এবং এই বিষয়ে আমাদের পুলিশ তৎপর আছে। ইতিমধ্যে বেশ কয়েকটি মানব পাচারকারী চক্রকে গ্রেপ্তার করা হয়েছে, ভিকটিম উদ্ধার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। একইভাবে টেকনাফ যেহেতু দুর্গম এলাকা, এখানে অনেকগুলো পাহাড়ি আছে, যেখানে অপহরণকারী কিছু চক্র, সন্ত্রাসী গোষ্ঠী সেখানে বসবাস করে। স্থানীয় লোকজন এবং মায়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গারা এখানে এই অপহরণকারী চক্রের সাথে সম্পৃক্ত আছে। ইতিমধ্যে এরকম বেশ কয়েকটি অপহরণকারী চক্র পুলিশের হাতে এবং বাংলাদেশ নৌবাহিনী সহ আমরা যৌথ অভিযানে গ্রেপ্তার করেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যারা এইরকম অপহরণকারী, মানব পাচারকারীর সাথে জড়িত তাদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। তাদের বিরুদ্ধে যারা এই কাজে জড়িত আছে তাদেরকে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অপহরণকারী চক্র এবং মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে ইতিমধ্যে
এই বিগত ৪-৫ মাসের মধ্যেই প্রায় ২৮ থেকে ৩০টি মামলা রুজু হয়েছে, অনেক ভিকটিম উদ্ধার হয়েছে এবং এই অপরাধে জড়িত আ অনেক সন্ত্রাসী এবং অপরাধীকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। গত ১ বছরে ওই আশ্রয় শিবির থেকে ৫ শতাধিক তরুণ-তরুণীকে মালয়েশিয়া পাঠানো হয়েছে। মিয়ানমারের কিছু সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে স্থানীয় কিছু ডাকাত মিলে এসব অপহরণ বাণিজ্য করছে। তাদের প্রধান টার্গেট মুক্তিপণ আদায়। অপহরণ বাণিজ্যে ১২ গ্রুপের শতাধিক ব্যক্তি জড়িত বলে জানা যায় বাংলাদেশ প্রতিদিনের অনুসন্ধানে। বাংলাদেশের রোহিঙ্গা রিফিউজি ক্যাম্পের মাঝে রোহিঙ্গার উপরে যে আক্রান্ত বাড়ি গিয়ে গৈ অহতা জরিয়া ক্যাম্পের মাঝে বুড়ো পয়নকল এবং মাইয়া পয়নকল পুরুষ পয়নকল অপহরণত ইতারারে দরিয়রে লৈ যাগৈ বুড়ো পয়নকল লৈ যায় মাঝের ঘরে শিয়র লইয়ারে বাঁধিয়ে মেডিম মাঝে গাঁড়াইয়ে মা বাবার হেরে টেলিফোন করিয়ারে বেশি বেশি বড় এমন টিয়ামুষা কল দেয়া কলা বুড়ো পয়নকলরে এখন দোয়ানদারা কলম মাঝে দিফারাতি দরই আর ক্যাম্পের মাঝে এখন বেশাদি জোয়ান হুয়ানিতে জোয়ান মাইয়া হুয়ানিতে যাচ্ছে দালার ওখানে উত্তরিয়ারে অন্যান্য মিথ্যারে যেগুলো সাদে হেরে থাইল্যান্ড মালয়েশিয়া বর্মাত তো বাংলাদেশের টেন্নাফেরিয়া মাঝে যাচ্ছে বেশি ধরা হার যার গই তো এ সাইডের দিন তো বাংলাদেশের সাইডের ধরা হার দিন একটু টিয়া হয়েছে আলগইবারে থাইল্যান্ড মালয়েশিয়াদের দিন একটু জিন্দগি তারা বরবাদ যার গই আর এটা বাংলাদেশের মাঝে মাইয়া হুন্দের উপরে বেশি বহুত ক্যাম্পের মাঝে নির্যাতনাকাল চলে। কক্সবাজারে অপহরণ ও মানব পাচার বন্ধ করতে হলে জেলা পুলিশ ও জনগণ সমন্বয় করে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে বলে জানান স্থানীয়রা। যেভাবে ব্যাপক হারে শিশু থেকে নারী থেকে অপহরণ বাণিজ্য শুরু হয়েছে, এটা খুবই দুঃখজনক ঘটনা। এই রোহিঙ্গাদের রাহাজানি, খুন, গুম এবং অপহরণ বাণিজ্য এটা সমাজ এবং রাষ্ট্রের জন্য বিরাট একটা ক্ষতিকর বিষয়। কিন্তু দুঃখজনক হলেও সত্যি কক্সবাজারের জেলা প্রশাসন এ ব্যাপারে একদম নিশ্চুপ বললেই চলে। তারা যা রুটিন ওয়ার্ক করে, লোক দেখানো রুটিন ওয়ার্ক, এই রুটিন ওয়ার্কের মাধ্যমে এ ধরনের অপহরণ বাণিজ্য থামবার কথা নয়। দিনের পর দিন, মাসের পর মাস অপহরণ ও মানব পাচার বন্ধের কোনো সুরাহা মিলছে না। কখন, কবে, কিভাবে এই অপহরণ ও মানব পাচার বাণিজ্য বন্ধ হবে এর কোনো সদুত্তর নেই জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের কাছে। তবে সবার প্রত্যাশা একটাই, পর্যটনের এই জনপদে শান্তি ফিরে আসুক, লোভী অপরাধী অপহরণ চক্র আসুক আইনশৃঙ্খলা বাহিনীর কবজায়। মাহফুজ জুয়েল, বাংলাদেশ প্রতিদিন।